বাড়িতে যেদিন কোনো অনুষ্ঠান থাকে সেদিন না সারাদিনের 24 ঘন্টাও কম পড়ে যায়। মনে হয় সেই দিনটার জন্য যদি 48 ঘন্টা সময় পাওয়া যেত ভালো হতো, তাই না? বিশেষ করে শীতকালের দিনের বেলায় যদি অনুষ্ঠান হয় সেই দিন তো এরকমটাই মনে হয়। তা আমাদের তো সেই পরিস্থিতিই হয়েছিল। যাই হোক, আমি অন্নপ্রাশনের এর আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে ছিল প্রস্তুতি পর্ব, মানে আমরা সকালবেলায় সবকিছু কিভাবে রেডি হচ্ছিল আমাদের বাড়িতে সেটাই দেখিয়েছিলাম। তো আজকে থাকবে মেন অনুষ্ঠানে আমরা কি কি করলাম। যেহেতু দিনের বেলারই অনুষ্ঠান ছিল তো সবকিছু ভীষণই হুটোপাটা করেই হয়েছে। তো সকালবেলায় আমরা সবকিছু করে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে ছাদে চলে গেছি সৌমিকে গায়ে হলুদ আর স্নান করানোর জন্য। তো নিচে যেহেতু পুরোটাই প্যান্ডেল হয়ে গেছে আর গেস্টদের বসার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো নিচে না ভাবলাম স্নান করালে জল টল পড়ে যেতে পারে, এখানে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা ছাদটা একটু বেশি আলো পাওয়া যাবে আর খোলামেলা, এই জন্য সবাই মিলে ছাদে চলে এসেছি সৌমিকে নিয়ে। আর সৌমি তো জল দেখা মাত্রই স্নান করার জন্য ব্যস্ত, কিন্তু কিছু তো রিচুয়াল থাকে যে গায়ে একটু হলুদ মাখানো হয়, তো আমরা সবাই একে একে ওর গায়ে একটু হলুদ ছুঁয়ে দিচ্ছিলাম। কিন্তু ও স্থির হয়ে বসছিলই না কতক্ষণে জলে নামবে। আর যখনই সবাই মিলে আমরা হলুদ লাগানোর চেষ্টা করছিলাম, ও কি করছিল, হা করে সেই হলুদটা খাওয়ার চেষ্টা করছিল, মানে 2-1 বার মুখে খেয়েও ফেলেছে, এরকম হয়েছে। এই বয়সে যা হয়, নতুন নতুন খেতে শিখেছে তো সবকিছুই মুখে দিতে চায়, নিজে হাতে কিছু পেলে সেটাও মুখে দিয়ে দেয়, আর কেউ সামনে হাত নিয়ে গেলে সেটাও কতক্ষণে হা করে মুখে দিয়ে ফেলবে, এরকমটাই হচ্ছিল। ভীষণ হাসাহাসি হচ্ছিল, মজা হচ্ছিল। তারপরে সবাই মিলে একে একে একটু করে হলুদ ছুঁয়ে দিয়ে ওকে স্নানের জলে বসানো হয়েছে। জলে বসানোর পরে তো আর এক কাণ্ড, সে তো জল থেকেই উঠবে না, এদিকে ঠান্ডায় ঠোঁট কেঁপে যাচ্ছে। তারপরে জোর করে জল থেকে তোলা হয়েছে, মানে ফটোশুটের জন্য যেইটুকু সময় বসানোর দরকার তাও বেশ খানিকক্ষণই ছিল। তারপরে জল থেকে তোলা হয়েছে, তখন বেশ কান্নাকাটি শুরু করেছিল, এই জন্য একটু সময় লেগে গেছে। কান্না থামিয়ে তারপর রেডি করিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এবার যেটা মেইন অনুষ্ঠান, মানে ওর মুখে ভাত দেওয়া হবে, ওকে ভাত খাওয়ানো হবে। তো প্রসাদ খাওয়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু অন্নপ্রাশনের ডেট দেখে 2 দিন আগেই ওকে প্রসাদ খাওয়ানো হয়েছিল, মানে মন্দিরের যে প্রসাদটা সেটা ওকে বাড়িতে আগেই খাওয়ানো হয়ে গেছিল। আর এই জন্যই অনুষ্ঠানে এই দিন বাড়িরই সমস্ত রান্নাবান্না ওকে খাওয়ানো হচ্ছিল। এটা ছিল অনুষ্ঠান ঘরোয়াভাবে। এখানে এনেও সেই একই অবস্থা, ও তো নতুন নতুন মুখে দিতে শিখেছে, সবকিছুই মুখে দেবে। যে মালাটা পরানো হয়েছে সেখান থেকে ফুল ছিঁড়ে মুখে দিচ্ছে, কিছু না কিছু মুখে দিলে ও চুপ করে বসে থাকবে, তা না হলে ওকে শান্ত করে রাখা যাচ্ছে না। তো খুব কষ্ট করে সবাই একে একে আশীর্বাদ করা শুরু করলো, আশীর্বাদ পর্ব একে একে হলো। না সবাই তো রয়েছে আত্মীয় স্বজন, তো একে একে সবাই আশীর্বাদ করতেও বেশ খানিকটা সময় লেগে যায়। তো এতটা সময় তো ওর তো ধৈর্য নেই, ও তো বাচ্চা না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, একটু করে থামিয়ে নিয়ে আবার একটু অনুষ্ঠান হচ্ছিল, এরকম করে একটু সময় লেগে গেল। তাও তো অনেক বাচ্চা টাকাই না, তাহলে খুলে খাওয়াচ্ছে ও, খুলে মুখ হাতে কিছু দিলে সেরকম ব্যাপার নেই। তো আশীর্বাদ হয়ে একে একে ওকে মুখে একটু ভাতও খাওয়ানো হয়ে গেল। তো এরপরে একটু বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে ওকে আবার একটু রেস্ট দিয়ে থামিয়ে আবারও রেডি করে নিচে নিয়ে আসা হয়েছে। এবার একে একে সবাই চলে এসেছে, আত্মীয় স্বজন গেস্ট। এখানটায় তখন ভীষণ ভালো লাগছিল সবাইকে দেখে। আসলে একটা অনুষ্ঠান হলে তবেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হয়, না এখন তো সবাই ব্যস্ত। তো সবাইকে একসঙ্গে দেখে ভালোও লাগছিল। আর এখানে তেমন বিশেষ কোনো অনুষ্ঠান ছিল না, এখানে চলছিল খাওয়া দাওয়া আর ফটোশুট, এইসবই চলছিল, আর সবার সঙ্গে গল্প। তো এরকম করে সময়টা কাটছিলাম। আর এই সময়টাই মনে হচ্ছিল যে আরও যদি 2 ঘন্টা এক্সট্রা পাওয়া যেত ভালো হতো। তো এক এক করে সমস্ত গেস্টরা এসে একটু একটু করে টাইম করে খাওয়া দাওয়া করে সবাই চলেও গেল। সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি ফাঁকা হয়ে গেছে, সবাই চলেই গেছিল, কেউ আর ছিল না। শীতকাল তো, আর সামনে সবারই পরীক্ষা, তো সবাই বাড়ি চলে গেছিল। তেমন কোনো গেস্টই ছিল না, আমি শুধু একাই ছিলাম বাড়িতে। তো আমরা রাত্রেবেলায় সবাই মিলে বসে গিফট খুলে গিফট দেখে এভাবে কাটাচ্ছিলাম। তো ব্লগে আমি এটুকুই শেয়ার করলাম। আর আমাদের ছোট্ট সৌমিকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন সুস্থভাবে বড় হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।